রব্বুল আলামিন তার বান্দা নবী রাসূলদেরকে সর্ব অবস্থায় বিশেষ তত্ত্বাবধানে গুনাহমুক্ত জীবন যাপন করান, গুনাহমুক্ত জীবন গড়ে তোলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর ছিল, আরবের সম্ভ্রান্ত পরিবারে যখন বিবাহ শাদী হইতো, ওই বিবাহ শাদীতে বাজনা গান বাদ্যর আয়োজন হইতো। সব বিবাহে হইতো না, যাকে উচ্চ বংশীয় প্রভাব প্রতিপত্তি যাদের বেশি ওইসব পরিবারে ওইসব গোষ্ঠী যখন বিবাহ হইতো, বিবাহের মধ্যে গান বাদ্যর আয়োজন হইতো। সব জায়গায় সব সমাজে খেয়াল করবেন, গরিবদের তুলনায় বড় লোকদের বিবাহ শাদীতে গুনার আয়োজন বেশি হয়। গরিবদের তুলনায় গরিবদের সামর্থ্য নাই, ইচ্ছা নিচ্ছা পরের কথা, সামর্থ্য নাই, চাইলেও কেউ ওই আয়োজন করতে পারবে না, অপচয় করতে পারবে না। গুনার মধ্যে লিপ্ত হওয়ার মধ্যে অতিগুলো অনেক আর্থিক প্রয়োজন হয়। তাহলে গরিবদের থেকে বড় লোকদের তুলনায় মানে বিবাহের আয়োজনের মধ্যে অপরাধ বেশি হয়, গুনার কাজ বেশি হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বয়স যখন 14 বছর, এইভাবে কুরাইশ বংশের মধ্যে বিবাহের আয়োজন হইল। ওই বিবাহের মধ্যে গান বাদ্যর আয়োজন ব্যবস্থা করা হইল। ওখানে উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, বয়স তখন 14 বছর। এইবার ওখানে গান বাদ্য যখন শুরু হবে, ওই মুহূর্তে ওখানে যদি গান বাদ্য শুনে পরবর্তী যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন গানের বিরুদ্ধে কথা বলবে, এটা আল্লাহ পছন্দ করে না, এটা অন্যায়, এটা পাপ কাজ, তখন মানুষ কি বলতো? গ্রহণ করতো না, উল্টোবি তাকে আরো কথা শোনাইতো। তোমাকে আমি চিনি, তুমিও তো তোমার এই কিশোর বয়সে যখন বিবাহ শাদী হয়েছে গান বাদ্য ওখানে বসে বসে শুনছো, বলতো কি বলতো না? কারণ মানুষ যখন মানুষের সঙ্গে পারে না, তাকে কোথায় ঘায়েল করলে সে দুর্বল হয়, মানুষ সেই পয়েন্টটা খুঁজে। মুখ বন্ধ করার জন্য কোন পয়েন্টে আঘাত করলে সে দুর্বল হয়ে পড়বে, সেই পয়েন্টটা জানা থাকলে সাথে সাথে আঘাত করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার নিষ্পাপ জীবন যাপন করাইবেন, নিষ্পাপ অবস্থায় জীবন করে তুলবেন। এখন গানের বাদ্য হয়েছে, গানের আয়োজন শুরু হয়ে গেছে, এখন গান বাদ্য বাজানোর সময় হয়েছে। ওখান থেকে চলে আসলো বিভিন্ন সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রাসূলকে ওখানে গুনাহমুক্ত কিভাবে জীবন যাপন করাইলেন। যখনই গান বাদ্যর আয়োজন শুরু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ঘুম তার চোখের উপর চেপে বসলো, এমন ঘুম আসলো, ঘুমে সে অচেতন অবস্থা। যতক্ষণ গান বাদ্য বাজতে থাকলো ততক্ষণ পর্যন্ত সে ঘুমের মধ্যে বিভোর। যতক্ষণ গান বাদ্য ছিল ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ঘুমিয়ে রেখেছেন অচেতন অবস্থায়, মানে কোনো কিছু কানের মধ্যে প্রবেশ করে নাই, কোনো আওয়াজ সে শুনতে পায় নাই।